আগামী 12 তারিখে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কেবলমাত্র ধানের শীষ ছাড়া আর কোনো আওয়াজ থাকবে না। ধানের শীষ ছাড়া কোনো ইনশাআল্লাহ। আমি তাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা বহু ষড়যন্ত্র করেছেন, বহু নিজের পেছনে সময় ব্যয় করেছেন, আমার পেছনে সময় ব্যয় করেছেন, এখন ক্ষান্ত হন। আমরা একটি লালপুর বাগাতি বলতে চাই, যেই লালপুর বাগাতি পাড়াতে আমরা সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে আমরা আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে চাই। আমরা চাই আপনারা যারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছেন তারা প্রত্যেকে আমরা যে ইমারত তৈরি করতে চাই সেখানে একটি করে ইট গাঁথুন। আপনারা যদি মনে করেন যে আপনারা সেই ইট ভাঙার চেষ্টা করবেন, কি জবাব লালপুর বাগাতি পাড়ার মানুষ আগামী 12 তারিখে দেবে সেইটা আপনারা আজকে এই নিবিড় হাই স্কুল মাঠে এসে দেখে যান। জনসমর্থন সৃষ্টি হয়েছে, জনগণের মানুষের যে আওয়াজ সৃষ্টি হয়েছে, ধানের শীষের যে আওয়াজ সৃষ্টি হয়েছে, আগামী 12 তারিখে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কেবলমাত্র ধানের শীষ ছাড়া আর কোনো আওয়াজ থাকবে না। ধানের শীষ ছাড়া কোনো ইনশাআল্লাহ। বলবেন যে আমার বিটি লালপুরের বিটি, আমার বিটির কবর হবে লালপুরের মাটিতে, আমার বিটি আমাদের ভাগ্যের উন্নয়ন করার জন্য লালপুর বাগাতি পাড়াতে এসছে। আপনারা আমার বিটিকে ধানের শীষে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা বলবেন আমার বিটি কেবল লালপুর বাগাতি পাড়ার ভাগ্য উন্নয়নের জন্য আসে নাই, তারেক রহমান তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে, তিনি যেন পুরো বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে পারে সেই জন্য। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। এই বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে না পারে সেই জন্য ষড়যন্ত্র চলবে নির্বাচনের দিন পর্যন্ত। ধানের শীষের বিপক্ষে যে কোনো ধরনের ষড়যন্ত্র পোলিং এজেন্টদের রুখে দিতে